হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব মে মাসের 7টি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে পুরোপুরি পার্মানেন্ট পোস্টে অত্যন্ত ভালো মানের বেতনে এবং খুব ভালো ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে, এবং যেখানে তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন, অর্থাৎ এই সমস্ত শিক্ষাগত যোগ্যতায় তোমরা বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং আজকে এই ভিডিওটি পুরোপুরি দেখতে থাকো, সম্পূর্ণ তথ্য সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ অ্যাপ্লিকেশন থেকে শুরু করে চাকরি পাওয়া পর্যন্ত যা কিছু তথ্য রয়েছে প্রত্যেকটি তথ্য সম্পর্কে ডিটেলে আলোচনা করব। আর যারা যারা এখন অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, বারবার রিকোয়েস্ট করা হচ্ছে, নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, এই মাসে যে সমস্ত চাকরিগুলির জন্য তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে তার মধ্যে প্রথম যে চাকরিটি রয়েছে এটি হচ্ছে এমটিএস রিক্রুটমেন্ট 2024, অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে 2024-এ নতুন নিয়োগ শুরু হচ্ছে, এবং যেটার জন্য তোমরা মে মাসেই অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 7ই মে 2024 তারিখ থেকে 6ই জুন 2024 পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ পুরোপুরি এক মাস ধরে অ্যাপ্লিকেশন চলবে, এবং তোমাদের পরীক্ষা হবে জুলাই মাসে, এবং আগস্ট মাস পর্যন্ত কিন্তু পরীক্ষা চলবে। বিভিন্ন শিফটে এবং বিভিন্ন ডেটে তোমাদের পরীক্ষা হবে। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে মাধ্যমিক পাস, অর্থাৎ মাধ্যমিক পাস তোমরা প্রত্যেকেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ প্রত্যেকটি ক্যাটাগরির ক্যান্ডিডেট, জেনারেল থেকে শুরু করে এসসি, এসটি, ওবিসি, পিডাব্লিউডি, এক্স সার্ভিসম্যান, প্রত্যেকেই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে দেখো, এই যে নিয়োগ সংক্রান্ত এরপর আমরা যা কিছু তথ্য রয়েছে প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব, যেখানে আলোচনা করব বয়সের লিমিট সম্পর্কে। তো দেখো, এখানে যারা অ্যাপ্লিকেশন করবে এখানে কিন্তু দুই ধরনের পোস্ট রয়েছে, একটি হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ আর একটি হচ্ছে হাবিলদার। এই দুই ধরনের পোস্টে কিন্তু এই নিয়োগের ক্ষেত্রে এখানে তোমরা চাকরি পেতে পারো। যেখানে দেখো কিছু কিছু মাল্টিটাস্কিং স্টাফের পোস্ট রয়েছে, আবার কিছু কিন্তু হাবিলদারের পোস্ট রয়েছে যেগুলো হচ্ছে ডিপার্টমেন্ট অফ রেভিনিউ। এখানে তোমরা 18 থেকে 25 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। এটা হচ্ছে জেনারেল ক্যাটাগরির জন্য। এবং একই রকমভাবে সিবিআইসি অর্থাৎ ডিপার্টমেন্ট অফ রেভিনিউ কিছু কিছু হাবিলদারের পোস্ট রয়েছে, আবার কিছু মাল্টিটাস্কিং স্টাফের কিন্তু পোস্ট রয়েছে, যেখানে 18 থেকে 27 বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং বয়সের ছাড় তোমরা পেয়ে যাবে সরকারি যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী। অর্থাৎ এখানে তোমাদেরকে জানিয়ে রাখি, যদি তুমি এসসি অথবা এসটি হয়ে থাকো তাহলে কিন্তু এখানে 5 বছরের ছাড় পেয়ে যাবে। যদি তুমি এখানে ওবিসি হয়ে থাকো তাহলে এখানে টোটাল কিন্তু 3 বছরের ছাড় পেয়ে যাবে। আর যদি তুমি পিডাব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকো তো পিডাব্লিউডি জেনারেল ক্যাটাগরিতে 10 বছরের ছাড়, পিডাব্লিউডি ওবিসি ক্যাটাগরিতে 13 বছরের ছাড়, আর পিডাব্লিউডি এসসি এসটি ক্যাটাগরিতে টোটাল 15 বছরের ছাড় কিন্তু পেয়ে যাবে। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ তোমরা কিন্তু বয়সের ছাড়গুলো পেয়ে যাচ্ছ। এবং এখানে যারা অ্যাপ্লিকেশন করবে এখানে দেখতে পাচ্ছ ছেলেদের ক্ষেত্রে কেবলমাত্র অ্যাপ্লিকেশন ফি প্রয়োজন হচ্ছে। ছেলেদের ক্ষেত্রে যদি তুমি জেনারেল অথবা ওবিসি হয়ে থাকো তাহলে 100 টাকা, আর বাকি ক্যাটাগরির ক্ষেত্রে কোনো টাকা লাগছে না। অর্থাৎ এসসি, এসটি, পিডাব্লিউডি, এক্স সার্ভিসম্যান এবং যে কোনো ক্যাটাগরির মেয়েদের ক্ষেত্রে তোমরা এখানে কিন্তু বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে দেখতে পাচ্ছ বয়সের ছাড়ের ক্ষেত্রে এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলে লেখা রয়েছে। এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছরের ছাড়, ওবিসিদের ক্ষেত্রে 3 বছর, পিডাব্লিউডি জেনারেল 10 বছর, পিডাব্লিউডি ওবিসি 13, পিডাব্লিউডি এসসি এসটি 15, এবং এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে 3 বছর রয়েছে। ডিফেন্স পার্সোনাল হলে এখানে 3 বছর রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছ পিডাব্লিউডি ডিফেন্স পার্সোনাল যদি তোমরা হয়ে থাকো তাহলে এখানে কিন্তু 8 বছরের ছাড় পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ এখানে তোমরা সরকারিভাবে বয়সের ছাড়গুলো পেয়ে যাবে। এখানে দেখো আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি, এখানে তোমরা কিন্তু বেতন পেয়ে যাবে 18,000 থেকে 56,900। এটা হচ্ছে 7 সেন্ট্রাল পে কমিশনে লেভেল 1-এর বেতন পাবে। এবং এটা হচ্ছে বেসিক পে ম্যাট্রিক্স রয়েছে, এবং শুরুতেই তোমরা বেতন পেয়ে যাবে 31,000 প্লাস। ঠিক আছে, 31,000 প্লাস কিন্তু তোমরা শুরুতেই বেতন পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ 18,000 হচ্ছে বেসিক পে ইনিশিয়ালি, এবং তার সাথে ডিএ, এইচআরএ
এই সমস্ত বিভিন্ন অ্যালাউন্সগুলো অ্যাড করে 31,000 প্লাস কিন্তু তোমাদের শুরুতেই বেতন হয়ে যাবে। এবং এখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। এবং পরীক্ষার যে সেন্টার, সেই পরীক্ষার সেন্টার দেখতে পাচ্ছ আসানসোল থেকে শুরু করে বর্ধমান, দুর্গাপুর, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি এই সমস্ত লোকেশনে তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ পরীক্ষা বা অনলাইনে এই সমস্ত জায়গাগুলিতে অনলাইনে পরীক্ষার সেন্টার রয়েছে, সেই সমস্ত জায়গাগুলিতে তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে। এবং যখন তোমরা অ্যাপ্লিকেশন করবে নির্দিষ্ট লোকেশন অর্থাৎ যে নিয়ারেস্ট লোকেশন রয়েছে সেটা কিন্তু তোমাকে সিলেক্ট করতে হবে। এবং ফার্স্ট প্রেফারেন্সে যেটা দেবে সেটাই কিন্তু নর্মালি তোমাদের পরীক্ষা সেন্টার হয়ে যাবে। এখানে দেখো সিলেকশন প্রসেস সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। সিলেকশন প্রসেসে কয়টি ধাপের মাধ্যমে তোমাদেরকে এখানে নিয়োগ করা হবে। তো এখানে তোমাদেরকে জানিয়ে রাখি, এখানে কিন্তু পরীক্ষা একটি রয়েছে, সিবিটি বা সিবিই পরীক্ষা কিন্তু একটি হবে। যেখানে দেখো এখানে কিন্তু দুটি সেশনে এগুলোকে ডিভাইড করা হয়েছে, একটি হচ্ছে সেশন 1 আর একটি হচ্ছে সেশন 2। সেশন 1-এর ক্ষেত্রে দেখতে পাচ্ছ নিউমেরিক্যাল এবং ম্যাথামেটিক্যাল এবিলিটি রয়েছে 20টি কোশ্চেন 60 নম্বর, অর্থাৎ এক একটি প্রশ্নের জন্য 3 নম্বর করে কিন্তু থাকবে। রিজনিং এবিলিটি এবং প্রবলেম সলভিং 20টি কোশ্চেন 60 নম্বর, অর্থাৎ এক একটি প্রশ্নের জন্য 3 নম্বর। 45 মিনিট তোমরা কিন্তু সময় পেয়ে যাবে। আর যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট এবং যারা লেখক নিয়ে যাবে, স্ক্রাইব নিয়ে যাবে, তাদের ক্ষেত্রে কিন্তু 60 মিনিট সময় থাকছে। এটা হচ্ছে সেশন 1। এবং এই সেশন 1-এর ক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে রাখি, এই সেশন 1-এ কিন্তু কোনো রকমের নেগেটিভ মার্কিং কিন্তু নেই, কিন্তু সেশন 2-তে নেগেটিভ মার্কিং রয়েছে। সেশন 2-এর ক্ষেত্রে দেখতে পাচ্ছ জেনারেল অ্যাওয়ারনেস 25টি কোশ্চেন 75 নম্বর, ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং কম্প্রিহেনশন 25টি কোশ্চেন 75 নম্বর। এবং এখানেও দেখতে পাচ্ছ 45 মিনিট কিন্তু সময় রয়েছে। এবং যারা পিডাব্লিউডি স্ক্রাইব নিয়ে যাবে তাদের ক্ষেত্রে 60 মিনিট সময় কিন্তু থাকছে। এবং এখানে আরও একটি তথ্য বলা কি, এই যে পরীক্ষা সেশন 1 এবং সেশন 2 এই দুটি পরীক্ষা কিন্তু একদিনেই হবে। তো সেক্ষেত্রে সেভাবেই কিন্তু তোমাকে প্রিপারেশন চালিয়ে যেতে হবে। এবং এই পরীক্ষাটি এমটিএস এবং হাবিলদার দুটির ক্ষেত্রেই কিন্তু সেম রয়েছে। ঠিক আছে, যারা এমটিএস এবং হাবিলদার এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে, দুটির ক্ষেত্রে কিন্তু এই পরীক্ষার এক্সাম প্যাটার্ন কিন্তু সেম রয়েছে। আর এমটিএস পোস্টের ক্ষেত্রে সরাসরি তারপরে কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। আর হাবিলদার পোস্টের ক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট কিন্তু হবে। তো সেক্ষেত্রে তোমরা কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে সেই পোস্ট ওয়াইজ তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস থাকবে। এখানে দেখো হাবিলদার পোস্টের জন্য যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট রয়েছে, যেখানে ছেলেদের ক্ষেত্রে ওয়াকিং থাকছে 1600 মিটার 15 মিনিটে, এবং মেয়েদের ক্ষেত্রে 1 কিলোমিটার থাকছে 20 মিনিটে কিন্তু ওয়াকিং। ঠিক আছে, এরা হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। আর ছেলেদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ হাইট এখানে 157.5 সেন্টিমিটার, এবং এখানে চেস্ট কিন্তু 81 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার এখানে এক্সপানশন করতে হচ্ছে। আর মেয়েদের ক্ষেত্রে হাইট প্রয়োজন হচ্ছে 152 এবং ওয়েট থাকতে হচ্ছে 48 কেজি। তো এই হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, এগুলো জাস্ট তোমাকে কিন্তু কোয়ালিফাই করতে হবে। এবং যে ফাইনাল মেরিট লিস্ট সেটা কিন্তু এই যে লিখিত পরীক্ষা হচ্ছে, এই লিখিত পরীক্ষা যে প্রাপ্ত নম্বর সেই নম্বরের ভিত্তিতে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। আজকে এই ভিডিওর মাঝখানে আমি তোমাদেরকে কয়েকটি গুরুত্বপূর্ণ বই রিকমেন্ড করব, যার মধ্যে প্রথম বইটি হচ্ছে পূজা প্রকাশনীর তরফ থেকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ চ্যালেঞ্জার বই 2024 সালের জন্য, যেখানে তোমরা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবল, পশ্চিমবঙ্গ লেডি পুলিশ কনস্টেবল, পশ্চিমবঙ্গ আবগারি কনস্টেবল, পশ্চিমবঙ্গ জেল পুলিশ কনস্টেবল এই সমস্ত পরীক্ষার জন্য পুরোপুরি প্রিপারেশন নিতে পারবে, যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে বাছাই করা প্রশ্ন উত্তর, বিগত বছরের প্রশ্নপত্র এবং সমাধান সহ প্র্যাকটিস সেট তোমরা কিন্তু পেয়ে যাবে। দ্বিতীয় যে বইটি আমি তোমাদেরকে রিকমেন্ড করব এটি হচ্ছে পূজা প্রকাশনীর তরফ থেকে গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগ চ্যালেঞ্জার 2024, এবং এই বই থেকে তোমরা গ্রাম পঞ্চায়েতে যে সমস্ত পোস্টে নিয়োগ শুরু হতে চলেছে সেই প্রত্যেকটি পোস্টের জন্য পুরোপুরি প্রিপারেশন নিতে পারবে। অর্থাৎ নিউ সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী এই বইটি কিন্তু তৈরি হয়েছে, এবং এই বই থেকে তোমরা প্রত্যেকটি পোস্টের জন্য কমপ্লিট প্রিপারেশন নিতে পারবে। পরবর্তী আরও একটি বই তোমাদেরকে রিকমেন্ড করব, যারা এএনএম জিএনএম এন্ট্রান্স পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ 2024 সালের জন্য, অর্থাৎ ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 এই বিভিন্ন ধরনের যে প্রশ্ন আসে পরীক্ষায়
তো সেক্ষেত্রে যারা প্রিপারেশন নিচ্ছ পূজা প্রকাশনীর এই চ্যালেঞ্জার বইটি তোমরা কিন্তু পেয়ে যাবে যে কোনো বইয়ের দোকানে, যেখান থেকে তোমরা পুরোপুরি প্রিপারেশন নিতে পারবে। অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে বাছাই করা প্রশ্নপত্র, বিগত বছরের প্রশ্নপত্র পেয়ে যাচ্ছ এবং 12টি প্র্যাকটিস সেটও কিন্তু পেয়ে যাচ্ছ। অর্থাৎ কমপ্লিট প্রিপারেশন নিতে পারবে এই বই থেকে। সর্বশেষে আরও একটি বই তোমাদেরকে রিকমেন্ড করব, এটি হচ্ছে এসএসসি এমটিএস চ্যালেঞ্জার বই 2024 সালের জন্য। অর্থাৎ যারা এসএসসি এমটিএস পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রে বলে রাখি, পূজা প্রকাশনীর তরফ থেকে এই গুরুত্বপূর্ণ বইটি তোমরা যে কোনো বইয়ের দোকানে পেয়ে যাবে এবং এই বই থেকে তোমরা পুরোপুরি প্রিপারেশন নিতে পারবে। অর্থাৎ নতুন সিলেবাস অনুযায়ী তোমরা কিন্তু কমপ্লিট প্রিপারেশন নিতে পারবে এবং যেখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আনসার থেকে শুরু করে সাজেশন রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে এবং সাবজেক্ট ওয়াইজ প্রচুর প্রশ্নপত্র রয়েছে। তো সেক্ষেত্রে যারা এসএসসি এমটিএস পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ পূজা প্রকাশনীর এই বইটি নিয়ে নেবে, এখান থেকে তোমরা কমপ্লিট প্রিপারেশন নিতে পারবে। পরবর্তী দেখতে পাচ্ছ আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব, যে চাকরিটির জন্য তোমরা মে মাসে অ্যাপ্লিকেশন করতে পারবে, অর্থাৎ এই মাসেই অ্যাপ্লিকেশন করতে পারবে। এটি হচ্ছে আরপিএফের তরফ থেকে, অর্থাৎ এখানে রেলওয়ের তরফ থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট হচ্ছে 14 মে 2024, যেখানে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পোস্টে তোমরা কিন্তু চাকরি পেতে পারো রেলওয়ের তরফ থেকে। এবং এখানে মাধ্যমিক পাস এবং স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতায় তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। মাধ্যমিক পাস যাদের রয়েছে তারা কনস্টেবল পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে, আর যাদের গ্র্যাজুয়েশন রয়েছে তারা কিন্তু সাব ইন্সপেক্টর পোস্টের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তো শিক্ষাগত যোগ্যতা অনুসারে তোমরা বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারছো। এবং এখানে দেখো যারা অ্যাপ্লিকেশন করবে বয়সের লিমিট কিন্তু এখানে বিভিন্ন রয়েছে। যদি তুমি সাব ইন্সপেক্টর পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে জেনারেল ক্যাটাগরিতে 20 থেকে 28 বছর পর্যন্ত, ওবিসি ক্যাটাগরিতে 20 থেকে 31, আর এসসি এসটি ক্যাটাগরিতে 20 থেকে 33 বছর পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর কনস্টেবল পোস্টের জন্য দেখতে পাচ্ছ জেনারেল ক্যাটাগরিতে 18 থেকে 28, ওবিসি ক্যাটাগরিতে 18 থেকে 31, আর এসসি এসটি ক্যাটাগরিতে 18 থেকে 33 বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। এবং এখানে দেখো ফি পেমেন্টের ক্ষেত্রে বলে রাখি, জেনারেল এবং ওবিসি ছেলেদের ক্ষেত্রে এখানে 500 টাকা লাগবে, আর এসসি এসটি এবং যে কোনো ক্যাটাগরির মেয়েদের ক্ষেত্রে 250 টাকা কিন্তু লাগবে। এবং এখানে রিফান্ড পলিসি রয়েছে। রিফান্ড পলিসির ক্ষেত্রে বলে রাখি, এখানে কিন্তু তোমরা নির্দিষ্ট অ্যামাউন্ট কিন্তু রিফান্ড পেয়ে যাবে। যদি তুমি জেনারেল অথবা ওবিসি হয়ে থাকো তাহলে প্রথম যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষার পরে তোমরা কিন্তু 400 টাকা রিফান্ড পেয়ে যাবে। আর এসসি এসটি ফিমেল ক্যাটাগরিতে পুরো 250 টাকায় কিন্তু রিফান্ড পেয়ে যাবে সিবিটি পরীক্ষা হয়ে যাওয়ার পরে। এটা কিন্তু রেলওয়ের তরফ থেকে এটা কিন্তু রুল রয়েছে। তো প্রথমে তোমাকে এই অ্যামাউন্ট দিয়ে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে এবং সিবিটি পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমরা নির্দিষ্ট অ্যামাউন্ট রিফান্ড পেয়ে যাবে। এখানে দেখো বেতনের স্ট্রাকচার সম্পর্কে তোমাদেরকে জানিয়ে রাখি, যারা সাব ইন্সপেক্টর পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে লেভেল 6-এর বেতন পাবে 7 সেন্ট্রাল পে কমিশনে, যেখানে 35,400 থেকে 1,12,400 এবং শুরুতেই তোমরা 46 থেকে 47,000 টাকার কাছাকাছি কিন্তু বেতন পাবে। এবং এখানে দেখতে পাচ্ছ কনস্টেবল পোস্টের ক্ষেত্রে 21,700 থেকে 69,100 লেভেল 3-র বেতন রয়েছে। এবং এখানে ইন হ্যান্ড স্যালারি তোমরা পেয়ে যাচ্ছ 33,000 প্লাস। তো সেক্ষেত্রে বুঝতে পারছো খুব ভালো কিন্তু বেতন রয়েছে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পোস্টের জন্য। এখানে তোমাদেরকে জানিয়ে রাখি সিলেকশন প্রসেস। তো যদি তুমি কনস্টেবল পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করো অথবা সাব ইন্সপেক্টর, এই দুইটি পোস্টের ক্ষেত্রে কিন্তু সিলেকশন প্রসেস একই রয়েছে, কিন্তু কোশ্চেনের যে লেভেল সেটা কিন্তু চেঞ্জ হবে। কনস্টেবলের ক্ষেত্রে মাধ্যমিক পাস স্ট্যান্ডার্ড কিন্তু থাকবে এবং সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন লেভেলের কিন্তু কোশ্চেন পেপার এখানে সেট করা হবে। এবং এখানে দেখতে পাচ্ছ যে সিলেকশন প্রসেস, যেখানে সিবিটি পরীক্ষা হচ্ছে, তারপরে হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপরে হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং তারপরে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন। এই টোটাল 4টি ধাপ যদি তোমরা কোয়ালিফাই করতে পারো তাহলে কিন্তু ফাইনালি জয়েনিং পেয়ে যাবে। এবং এখানে দেখতে পাচ্ছ বেসিক ইনফরমেশন তোমাদেরকে জানিয়ে রাখি, এই যে সিবিটি পরীক্ষা হবে, যে কম্পিউটার বেসড টেস্ট হবে, সেই টেস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গ্র্যাজুয়েশন লেভেলের, কিন্তু যারা কনস্টেবলের জন্য অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রেও কিন্তু সেম এক্সাম প্যাটার্ন কিন্তু থাকবে। ঠিক আছে, সেম এক্সাম প্যাটার্ন কিন্তু থাকবে, কিন্তু কোশ্চেনের লেভেল আলাদা থাকবে। এখানে দেখো 90 মিনিট তোমরা কিন্তু সময় পাবে, 120টি কোশ্চেন থাকবে
এবং প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 নম্বর করে থাকবে এবং যেখানে 1/3 এখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে এবং নর্মালাইজেশন রুল রয়েছে, সেই রুল অনুযায়ী কিন্তু কাট অফ ডিক্লেয়ার করা হবে। এবং এখানে দেখতে পাচ্ছ কোয়ালিফাইং মার্কস বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু বিভিন্ন রয়েছে। আর এখানে বলে রাখি এক্সাম প্যাটার্ন, অর্থাৎ কোন কোন সাবজেক্ট তোমাকে পড়তে হবে। তো এরিথমেটিকের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 35 নম্বর থাকবে, এটা কিন্তু সবার জন্যই সেম রয়েছে, ঠিক আছে। কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর। জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং 35 নম্বর থাকছে। জেনারেল অ্যাওয়ারনেস এখানে কিন্তু 50 নম্বর থাকছে, অর্থাৎ দেখতে পাচ্ছ 70 আর 50, 7 5 12, 120 নম্বরে কিন্তু তোমাদের পরীক্ষা হচ্ছে, ঠিক আছে। 120 নম্বরের পরীক্ষা এবং 90 মিনিট তোমরা কিন্তু সময় পাবে এবং 1/3 এখানে নেগেটিভ মার্কিং কিন্তু থাকছে। এখানে পরবর্তী দেখতে পাচ্ছ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট কিন্তু হবে। এবং যারা সাব ইন্সপেক্টর পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে সাব ইন্সপেক্টর ছেলেদের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ 1600 মিটার দৌড় 6 মিনিট 30 সেকেন্ডে এবং মেয়েদের ক্ষেত্রে 800 মিটার দৌড় 4 মিনিটে এবং লং জাম্প দেখতে পাচ্ছ ছেলেদের ক্ষেত্রে 12 ফিট, হাই জাম্প 3 ফিট 9 ইঞ্চি রয়েছে আর মেয়েদের ক্ষেত্রে 9 ফিট এবং হাই জাম্প রয়েছে 3 ফিট, ঠিক আছে। তো তোমরা কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করছো সেই অনুযায়ী তোমরা কিন্তু এখানে এই সমস্ত পরীক্ষাগুলিতে কোয়ালিফাই করতে হবে। এবং পরবর্তী ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে দেখতে পাচ্ছ জেনারেল ইডাব্লিউএস এবং ওবিসিদের ক্ষেত্রে ছেলেদের হাইট প্রয়োজন হচ্ছে 165, মেয়েদের ক্ষেত্রে 157 আর চেস্ট দেখতে পাচ্ছ 80 থেকে 85 কিন্তু করতে হবে, 5 সেন্টিমিটার এখানে মিনিমাম এক্সপানশন কিন্তু করতেই হচ্ছে। আর এসসি এসটিদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 160 থেকে 160 কিন্তু এখানে ছেলেদের ক্ষেত্রে, আবার মেয়েদের ক্ষেত্রে 152 রয়েছে। আর চেস্ট দেখতে পাচ্ছ 76.2 থেকে 81.2 কিন্তু করতে হচ্ছে। আর গোর্খা, গারোয়ালি, মারাঠা, কুমানুজ, ডোগরাস এবং এখানে দেখতে পাচ্ছ আদার যে সমস্ত ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে এই সমস্ত নির্দিষ্ট হাইট এবং চেস্ট কিন্তু থাকতে হবে, তাহলে তোমরা এই পরীক্ষাতে কোয়ালিফাই করতে পারবে। আর যারা কনস্টেবল পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, যেখানে ছেলেদের ক্ষেত্রে 1600 মিটার দৌড় 5 মিনিট 45 সেকেন্ডে এবং মেয়েদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 800 মিটার এখানে দৌড় 3 মিনিট 40 সেকেন্ডে কিন্তু কমপ্লিট করতে হচ্ছে। আর ছেলেদের ক্ষেত্রে লং জাম্প দেখতে পাচ্ছ 14 ফিট এবং হাই জাম্প রয়েছে 4 ফিট আর মেয়েদের ক্ষেত্রে লং জাম্প 9 ফিট এবং হাই জাম্প রয়েছে 3 ফিট, ঠিক আছে। এগুলো কিন্তু জাস্ট তোমাকে কোয়ালিফাই করতে হবে। আর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ জেনারেল ইডাব্লিউএস এবং ওবিসিদের ক্ষেত্রে হাইট কিন্তু থাকতে হচ্ছে ছেলেদের 165 আর মেয়েদের থাকতে হচ্ছে 157 এবং 80 থেকে 85 কিন্তু করতে হচ্ছে চেস্ট এবং চেস্টের যে মাপজোক সেটা কিন্তু কেবলমাত্র ছেলেদের জন্য রয়েছে। আর এসসি এসটিদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ হাইট ছেলেদের জন্য 160 আর মেয়েদের ক্ষেত্রে 152 এবং এখানে দেখতে পাচ্ছ চেস্ট কিন্তু তোমাদের 76.2 থেকে 81.2, 5 সেন্টিমিটার এখানে মিনিমাম এক্সপানশন রয়েছে। আর আদার্স ক্যাটাগরির ক্ষেত্রে দেখতে পাচ্ছি এই সমস্ত কিন্তু তোমাদের শারীরিক মাপজোক রয়েছে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য, অর্থাৎ প্রথমে তোমাদের সিবিটি পরীক্ষা হচ্ছে, তারপরে শারীরিক মাপজোক এবং শারীরিক সক্ষমতার পরীক্ষা এবং তারপরে তোমাদের কিন্তু ফাইনালি ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং তারপরে তোমরা জয়েনিং পেয়ে যাবে। পরবর্তী দেখতে পাচ্ছ আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি রয়েছে, যে চাকরির জন্য তোমরা মে মাসে অ্যাপ্লিকেশন করতে পারছো এবং এটি হচ্ছে এসএসসি সিএইচএসএ রিক্রুটমেন্ট 2024। এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চাকরি রয়েছে, যেখানে বিভিন্ন গ্রুপ সি পোস্টে তোমরা কিন্তু চাকরি পেতে পারো বিভিন্ন ডিপার্টমেন্টের তরফ থেকে এবং অত্যন্ত ভালো মানের বেতনে গুরুত্বপূর্ণ পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো সেক্ষেত্রে সুযোগ কিন্তু খুব ভালোই রয়েছে। এখান থেকে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট হচ্ছে 7 মে 2024, অর্থাৎ 7 তারিখ পর্যন্ত তোমরা সময় পাচ্ছ। যেখানে দেখতে পাচ্ছ যে সমস্ত পোস্টে তোমরা চাকরি পেতে পারো তার মধ্যে রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক রয়েছে, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট রয়েছে এবং ডেটা এন্ট্রি অপারেটর রয়েছে। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু পোস্ট রয়েছে, যেখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে দেখো বয়সের লিমিটের ক্ষেত্রে বলে রাখি 18 থেকে 27 বছর পর্যন্ত এবং ক্যালকুলেট করা হবে 1/8/2024 ডেট অনুযায়ী। মিনিমাম এবং ম্যাক্সিমাম বয়সের মধ্যে কিন্তু হতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছ তোমরা বয়সের ছাড় পেয়ে যাচ্ছ এসসি এসটি এক ক্যাটাগরিতে 5 বছর, ওবিসিতে 3 বছর, পিডাব্লিউডি জেনারেল 10 বছর, পিডাব্লিউডি ওবিসি 13 এবং পিডাব্লিউডি এসসি এসটি ক্যাটাগরিতে টোটাল
15 বছরের ছাড় কিন্তু পেয়ে যাচ্ছ। এবং যারা অ্যাপ্লিকেশন করবে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং অ্যাপ্লিকেশন করার যে ফি সেটা কেবলমাত্র ছেলেদের ক্ষেত্রে যদি তুমি জেনারেল অথবা ওবিসি হয়ে থাকো তাহলে 100 টাকা, আর আদার্স ক্যাটাগরির ক্ষেত্রে কোনো টাকা কিন্তু লাগবে না, তারা বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে দেখো এরপর আমরা আলোচনা করব বেতনের মান সম্পর্কে। তো দেখতে পাচ্ছ এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটি পোস্টের জন্য কিন্তু বেতনের মান আলাদা রয়েছে। যদি তুমি লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য অ্যাপ্লিকেশন করো, অর্থাৎ এই পোস্টে যদি তোমরা চাকরি পাও, অথবা জুনিয়র সেক্রেটারির অ্যাসিস্ট্যান্ট পোস্টে যদি তোমরা চাকরি পাও, তাহলে লেভেল 2 এর কিন্তু বেতন পেয়ে যাবে 19,900 থেকে 63,200, অর্থাৎ তোমরা 31 থেকে 32,000-এর কাছাকাছি কিন্তু শুরুতেই বেতন পেয়ে যাবে। আর ডেটা এন্ট্রি অপারেটর এই পোস্টের জন্য দেখতে পাচ্ছ এখানে কিন্তু দুটি টাইপের বেতন রয়েছে। একটি হচ্ছে লেভেল 4, অত্যন্ত ভালো মানের বেতন রয়েছে, এবং এখানে লেভেল 5-এরও কিন্তু বেতন তোমরা পেতে পারো। এবং ডেটা এন্ট্রি অপারেটর দেখতে পাচ্ছ গ্রেড এ ক্যাটাগরিতেও কিন্তু নিয়োগ করা হয়, যেখানে লেভেল 4-এর কিন্তু তোমরা বেতন পেতে পারো। তো দেখতে পাচ্ছ বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ বা বিভিন্ন পোস্টের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা বেতন রয়েছে, এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টে তোমরা কিন্তু চাকরি পেতে পারো। এবং এগুলো হচ্ছে ইনিশিয়াল পোস্ট রয়েছে, পরবর্তী ক্ষেত্রে তোমরা প্রমোশন হয়ে আরও মূল্যবান পোস্টে কিন্তু যেতে পারবে, তখন আরও বেশি বেতনে তোমরা কিন্তু চাকরি করতে পারবে। এখানে এরপর আমরা আলোচনা করব সিলেকশন প্রসেস সম্পর্কে, অর্থাৎ কয়টি ধাপের মাধ্যমে তোমাকে এখানে নিয়োগ করা হচ্ছে। তো দেখো এখানে টিয়ার 1 রয়েছে এবং টিয়ার 2 কিন্তু রয়েছে। টিয়ার 1-এর ক্ষেত্রে দেখতে পাচ্ছ ইংলিশ থাকছে, জেনারেল ইন্টেলিজেন্স এবং কোয়ান্ট রয়েছে, এবং জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে, যেখানে দেখতে পাচ্ছ টোটাল কিন্তু 100টি কোশ্চেন থাকছে এবং 200 নম্বরের পরীক্ষা হচ্ছে। অর্থাৎ এক একটি প্রশ্নের জন্য এখানে 2 নম্বর করে কিন্তু থাকছে। টোটাল এখানে সময় থাকছে 60 মিনিট, আর যারা স্ক্রাইব নিয়ে যাবে তাদের ক্ষেত্রে এখানে 20 মিনিট সময় তোমরা বেশি পেয়ে যাবে। এটা হচ্ছে টিয়ার 1 পরীক্ষা। এবং টিয়ার 1 পরীক্ষা হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছ টিয়ার 2 রয়েছে, যেখানে সেকশন 1, এবং যেখানে সেকশন 1-এর ক্ষেত্রে মডিউল 1 রয়েছে, মডিউল 2 রয়েছে, বিভিন্ন সাবজেক্ট কিন্তু রয়েছে, যেখানে ম্যাথ থেকে শুরু করে রিজনিং রয়েছে, জেনারেল ইন্টেলিজেন্স রয়েছে, এই সমস্ত সাবজেক্ট রয়েছে। এবং এছাড়াও দেখতে পাচ্ছ সেকশন 2-এর ক্ষেত্রে মডিউল 1, মডিউল 2 রয়েছে, সেকশন 3 রয়েছে, এই সমস্ত বিভিন্ন সাবজেক্ট কিন্তু রয়েছে। এবং এছাড়াও দেখতে পাচ্ছ এখানে সেশন 2-এও সেকশন 3 রয়েছে, মডিউল 2 রয়েছে। অর্থাৎ এখানে তোমাকে জানিয়ে রাখি, এখানে প্রথমে যে পরীক্ষাটি হচ্ছে সেটা হচ্ছে টিয়ার 1। এই পরীক্ষাতে যারা কোয়ালিফাই করবে তাদেরকে ডাকা হচ্ছে টিয়ার 2-তে। এবং টিয়ার 2-এর ক্ষেত্রে দেখতে পাচ্ছ কিছু সাবজেক্ট ওয়াইজ কিন্তু পরীক্ষা হচ্ছে, যেমন ম্যাথ থেকে শুরু করে রিজনিং রয়েছে। এবং এছাড়াও এখানে তোমাদের কিন্তু টাইপিং টেস্ট অথবা স্কিল টেস্টও কিন্তু রয়েছে। তো এই সমস্ত ধাপগুলি হবে, তারপরে তোমরা কিন্তু ফাইনালি চাকরি পেয়ে যাবে। এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেখতে পাচ্ছ, প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে কিন্তু টাইপিং টেস্ট নেই। যেমন ডেটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে স্কিল টেস্ট কিন্তু রয়েছে, আর তার সাথে সাথে এখানে টাইপিং টেস্ট কিন্তু রয়েছে এলডিসি এবং জিএসএ। যারা লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য বা জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টের জন্য অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে কিন্তু টাইপিং টেস্ট রয়েছে। পরবর্তী দেখতে পাচ্ছ আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি রয়েছে, যে চাকরিটির জন্য তোমরা মে মাসে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এটি হচ্ছে সিএপিএফ এসসি রিক্রুটমেন্ট 2024 সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের তরফ থেকে। এখানে কিন্তু অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে 2024 সালে। এবং এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 14 মে 2024। এবং এখানে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট, এবং গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতায় তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে তোমাদেরকে জানিয়ে রাখি, দেখো এখানে বয়সের লিমিট কিন্তু 20 থেকে 25 জেনারেল ক্যাটাগরিতে, 20 থেকে 28 ওবিসি ক্যাটাগরি, এবং 20 থেকে 30 এসসি এসটি ক্যাটাগরিতে। এবং 1/8/2024 ডেট অনুযায়ী বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে। এবং অ্যাপ্লিকেশন করতে হবে ইউপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। এবং অ্যাপ্লিকেশন ফি কেবলমাত্র ছেলেদের ক্ষেত্রে কিন্তু লাগবে। ছেলেদের ক্ষেত্রে জেনারেল এবং ওবিসি 200 টাকা, আর আদার্স ক্যাটাগরির ক্ষেত্রে কোনো টাকা লাগবে না, তারা কিন্তু বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে দেখো সিলেকশন প্রসেস সম্পর্কে তোমাদেরকে জানিয়ে রাখি, এখানে সিলেকশন প্রসেসের মধ্যে টোটাল যে ধাপ রয়েছে, প্রথমেই তোমাদের হবে রিটিন এক্সামিনেশন, অর্থাৎ প্রথমে কিন্তু একটি লিখিত পরীক্ষা হবে।
তারপরে হবে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, এবং তারপরে হবে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট। এই 3টি ধাপ তোমাকে কিন্তু কোয়ালিফাই করতে হবে, এবং এই পরীক্ষাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরীক্ষাতে যদি তোমরা চাকরি পাও, ইনিশিয়ালি তোমরা 85,000 প্লাস কিন্তু বেতন পেয়ে যাবে ইনিশিয়ালি, এবং পরবর্তী ক্ষেত্রে যখন প্রমোশন হবে তখন কিন্তু সর্বশেষ 2,25,000 টাকার মতো কিন্তু তোমাদের বেতন হতে পারে সর্বোচ্চ। তো অত্যন্ত মূল্যবান পোস্ট রয়েছে। এখানে দেখো যে লিখিত পরীক্ষা হবে, সেই লিখিত পরীক্ষার ক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে রাখি এখানে কিন্তু পেপার 1 রয়েছে যেখানে 250 নম্বরের পরীক্ষা, এবং পেপার 2 যেখানে জেনারেল স্টাডিজ, ইসে এবং কম্প্রিহেনশন 200 নম্বর কিন্তু রয়েছে। অর্থাৎ 250 এবং 200 টোটাল 450 নম্বর কিন্তু এখানে লিখিত পরীক্ষা হচ্ছে পেপার 1 এবং পেপার 2। এবং এখানে দেখতে পাচ্ছ তোমাদের পরীক্ষার ডেটও কিন্তু আগে থেকেই রয়েছে। পেপার 1-এর ক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে 4 অগাস্ট 2024, অর্থাৎ এই ডেটেই কিন্তু তোমাদের পরীক্ষা হবে, এবং পরীক্ষা হবে সকাল 10টা থেকে 12টা পর্যন্ত, এবং পেপার 2 হবে দুপুর 2টো থেকে 5টা পর্যন্ত। তো নির্দিষ্ট ডেট এবং নির্দিষ্ট টাইমেই তোমাদের কিন্তু পরীক্ষা হবে, এবং এই পরীক্ষাতে যারা কোয়ালিফাই করবে তাদেরকে ডাকা হবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য। এবং যেখানে দেখতে পাচ্ছ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে 100 মিটার রেস হচ্ছে 16 সেকেন্ডে ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে 18 সেকেন্ড। 800 মিটার রেস 3 মিনিট 45 সেকেন্ড ছেলেদের জন্য এবং 4 মিনিট 45 সেকেন্ড মেয়েদের জন্য। এবং লং জাম্প রয়েছে এখানে 3.5 মিটার, 3টি চান্স তোমরা পাবে, এবং মেয়েদের ক্ষেত্রে 3 মিটার 3টি চান্স তোমরা পাবে। এবং শর্টপুট দেখতে পাচ্ছ 7.26 কেজি রয়েছে, 4.5 মিটার, এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু নেই। আর ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট কিন্তু তোমাদের হবে 150 নম্বরের, ঠিক আছে, 150 নম্বর কিন্তু হবে, এবং এভাবেই তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। পরবর্তী দেখতে পাচ্ছ আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি রয়েছে, যে চাকরির জন্য তোমরা এই মাসে অ্যাপ্লিকেশন করতে পারছো, অর্থাৎ মে 2024-এ অ্যাপ্লিকেশন করতে পারছো, যেখানে এনভিএস বা নবোদয় বিদ্যালয় সমিতির তরফ থেকে নন টিচিং স্টাফ পোস্টে 2024-এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। এবং এখানে অ্যাপ্লিকেশন করার যে লাস্ট ডেট সেটা কিন্তু 7ই মে 2024। যারা অ্যাপ্লিকেশন করনি এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন করে দাও। যেখানে মাল্টিটাস্কিং স্টাফ রয়েছে, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট রয়েছে, হেল্পার রয়েছে, অ্যাটেন্ডেন্ট রয়েছে, সুপারভাইজার রয়েছে, লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রয়েছে, সেকশন অফিসার রয়েছে। এই ধরনের মূল্যবান পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে মাধ্যমিক পাস থেকে শুরু উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, বিভিন্ন কোয়ালিফিকেশনে তোমরা বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে দেখো বয়সের লিমিট কিন্তু রাখা হয়েছে 18 থেকে 30 বছর পর্যন্ত, যেখানে 30/4/2024 ডেট অনুযায়ী বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে। এবং বয়সের ছাড় তোমরা পেয়ে যাচ্ছ SC ST 5 বছরের ছাড়, ওবিসি ক্যাটাগরিতে এখানে কিন্তু তোমরা 3 বছরের ছাড়, আর পিডাব্লিউডি জেনারেল ক্যাটাগরিতে 10 বছর, পিডাব্লিউডি ওবিসি ক্যাটাগরিতে 13 বছর, আর পিডাব্লিউডি SC ST ক্যাটাগরিতে 15 বছরের ছাড় পেয়ে যাবে। এবং এখানে দেখো সিলেকশন প্রসেসের মধ্যে জানিয়ে রাখি, প্রথমে লিখিত পরীক্ষা, তারপরে স্কিল টেস্ট অথবা টাইপিং টেস্ট। এক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে রাখি এই যে স্কিল টেস্ট বা টাইপিং টেস্ট রয়েছে এটা কিন্তু সব পোস্টের জন্য না, কিছু কিছু পোস্টের ক্ষেত্রে, আবার কিছু পোস্টের ক্ষেত্রে সরাসরি লিখিত পরীক্ষা হয়ে যাওয়ার পরে ইন্টারভিউ হবে, আবার কিছু কিছু পোস্টের ক্ষেত্রে লিখিত পরীক্ষা হয়ে যাওয়ার পরে সরাসরি কিন্তু তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশন করতে পারছো। এবং এখানে অ্যাপ্লিকেশন করতে হলে এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এখানে দেখো বেতনের মান সম্পর্কে তোমাদেরকে জানিয়ে রাখি, যদি তোমরা মাল্টিটাস্কিং স্টাফ, হেল্পার, অ্যাটেন্ডেন্ট এই সমস্ত পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে লেভেল 1-এর কিন্তু বেতন পেয়ে যাবে। লেভেল 1-এর বেতন অর্থাৎ 18,000 থেকে 56,900, এটা কিন্তু লেভেল 1। তার সাথে সাথে তোমরা ডিএ, এইচআরএ, টিএ, এমএ এই সমস্ত বিভিন্ন অ্যালাউন্সগুলো পেয়ে যাবে। অর্থাৎ শুরুতেই তোমরা 31 থেকে 32,000 কাছাকাছি কিন্তু বেতন পেয়ে যাবে। আর প্লাম্বার পোস্টের ক্ষেত্রে বলে রাখি, এবং জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট লেভেল 2-এর কিন্তু বেতন রয়েছে 19,900 থেকে 63,200, যেখানে তোমরা 34,000 প্লাস কিন্তু বেতন পেয়ে যাবে। সুপারভাইজার, অপারেটর এবং স্টেনোগ্রাফার লেভেল 4-এর বেতন রয়েছে 25,500 থেকে 81,100,
এবং শুরুতে তোমরা 45,000 প্লাস কিন্তু বেতন পেয়ে যাবে। এবং এখানে দেখতে পাচ্ছ লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ট্রান্সলেশন অফিসার, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। জেটিও, অডিট অ্যাসিস্ট্যান্ট এবং সেকশন অফিসার দেখতে পাচ্ছ, যেখানে দেখতে পাচ্ছ লেভেল 6-এর কিন্তু বেতন রয়েছে 35,400 থেকে 1,12,400, যেখানে তোমরা শুরুতেই এখানে কিন্তু অত্যন্ত ভালো মানের বেতন কিন্তু পেয়ে যাবে। অর্থাৎ এখানে তোমাকে জানিয়ে রাখি 46 থেকে 47,000 কাছাকাছি কিন্তু তোমরা শুরুতেই বেতন পেয়ে যাবে। তো সেক্ষেত্রে খুব ভালো কিন্তু সুযোগ রয়েছে। আর সবচেয়ে বেশি বেতন দেওয়া হচ্ছে ফিমেল স্টাফ নার্স পোস্টে 44,900 থেকে 1,42,400, এবং যেখানে তোমরা এখানে বলবে কি 62,000 প্লাস কিন্তু তোমরা শুরুতেই বেতন পেয়ে যাবে। এটা অত্যন্ত মূল্যবান পোস্ট হয়েছে। তো বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় তোমরা এই সমস্ত পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। যদি তোমাদের কমপক্ষে মাধ্যমিক পাস থাকে তাহলেই তোমরা কিন্তু MTS থেকে শুরু করে বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এদের অফিসিয়াল ওয়েবসাইট যাও এবং খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দেবে। পরবর্তী দেখতে পাচ্ছ আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি রয়েছে, যেটি হচ্ছে WBPSCর তরফ থেকে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হয়েছে, যেখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে 13 মে 2024 পর্যন্ত। এবং এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে তার মধ্যে রয়েছে ফিশারি এক্সটেনশন অফিসার রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ফিশারি অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার, ফিশারি সুপারভাইজার, এসএ অ্যাসিস্ট্যান্ট, এই সমস্ত বিভিন্ন পোস্ট রয়েছে। এবং এখানে তোমাকে জানিয়ে রাখি এই সমস্ত পোস্টের ক্ষেত্রে তোমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে পোস্টিং পেয়ে যাবে, এবং যেখানে তোমরা বেতন পেয়ে যাবে 32,100 থেকে 82,900। এটা অত্যন্ত ভালো মানের বেতন, প্লাস ডিএ, এইচআরএ, এই সমস্ত বিভিন্ন অ্যালাউন্সগুলো পেয়ে যাবে। এবং যেখানে দেখো বয়সের লিমিট 18 থেকে 39 বছর পর্যন্ত, যেখানে 1 জানুয়ারি 2024 ডেট অনুযায়ী ক্যালকুলেট করা হবে। বয়সের ছাড় তোমরা পেয়ে যাচ্ছ, এবং এখানে অ্যাপ্লিকেশন ফি জেনারেল ওবিসি 160 টাকা, আর SC ST PWD কোনো টাকা লাগবে না। এবং পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে হবে। পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ psc.wb.gov.in, এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে দেখো শিক্ষাগত যোগ্যতা তোমাদেরকে জানিয়ে রাখি কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো 4 ইয়ার্সের কিন্তু ব্যাচেলার ডিগ্রি থাকতে হচ্ছে ফিশারি সায়েন্সে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। তার সাথে সাথে এখানে কিন্তু নলেজ থাকতে হচ্ছে ফিশারিতে, একুয়াকালচার, একুয়াটিক রিসোর্সেস এবং ফিশিং হারবার সম্পর্কিত এখানে কিন্তু নলেজ থাকতে হবে। এবং যেখানে দেখতে পাচ্ছ বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং বলতে জানতে হচ্ছে, অথবা নেপালি ভাষাতে, অর্থাৎ যে কোনো একটি ভাষাতে। যাদের মাতৃভাষা নেপালি তাদের ক্ষেত্রে নেপালি ভাষাতে, যাদের মাতৃভাষা বাংলা তাদের ক্ষেত্রে বাংলা কিন্তু জানতে হচ্ছে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। এখানে দেখো সিলেকশন প্রসেস সম্পর্কে জানিয়ে রাখি। এখানে কিন্তু তোমাদের প্রথমে স্ক্রিনিং টেস্ট হবে, যারা কোয়ালিফাই করবে তাদেরকে ডাকা হবে ইন্টারভিউতে। কিন্তু তার আগে জানিয়ে রাখি যারা অ্যাপ্লিকেশন করবে প্রত্যেকটি অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু স্ক্রুটিনি করা হবে, ভেরিফাই করা হবে, এবং যারা শর্ট লিস্টেড হবে তাদেরকে কিন্তু স্ক্রিনিং টেস্টে ডাকা হবে। এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, তোমাদের পরীক্ষা কবে হবে, ইন্টারভিউ কবে হবে, প্রত্যেকটি তথ্য তোমরা কিন্তু কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে পরবর্তী ক্ষেত্রে জানতে পারবে। তো সেক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করবে এদের অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত চেক করতে হবে। পরবর্তী দেখতে পাচ্ছ আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি রয়েছে, যে চাকরির জন্য তোমরা মে মাসে অ্যাপ্লিকেশন করতে পারছো, অর্থাৎ এই মাসেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। এবং চাইলে তোমরা পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এটি হচ্ছে ডিস্ট্রিক্ট কোর্ট, জেলা আদালতে নিয়োগ করা হচ্ছে অত্যন্ত ভালো মানের বেতনে। যারা ভিডিও দেখছো এই চাকরির জন্য অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। তো এখানে দেখো অ্যাপ্লিকেশন করার যে লাস্ট ডেট 17 মে 2024, যেখানে LDC রয়েছে, লোয়ার ডিভিশন ক্লার্ক রয়েছে, স্টেনোগ্রাফার রয়েছে, গ্রুপ ডি বিভিন্ন পোস্ট রয়েছে। এই সমস্ত পোস্টে তোমরা চাকরি পেতে পারো মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়। তো দেখো এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে বেতনের মান এবং কোন কোন সেই সমস্ত পোস্টগুলি কোন কোন ক্যাটাগরির সেগুলো তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। দেখো ইংলিশ স্টেনোগ্রাফার, যেখানে গ্রুপ বি পোস্ট রয়েছে, যেখানে তোমরা বেতন পেয়ে যাবে লেভেল 10-এর, যেটা কিন্তু দেখতে পাচ্ছ অত্যন্ত ভালো মানের বেতন রয়েছে 32,100 থেকে 82,900। লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি পোস্ট রয়েছে, লেভেল 6-এর বেতন 22,700 থেকে 58,500।
প্রসেস সার্ভার গ্রুপ সি পোস্ট, যেখানে লেভেল 5-এর কিন্তু বেতন 21,000 থেকে 54,000 প্লাস ডিএ এইচআর এই সমস্ত অ্যালাউন্সগুলো পেয়ে যাবে। অর্ডারলি অথবা পিওন অথবা ফরাস এই সমস্ত এগুলো হচ্ছে গ্রুপ ডি পোস্ট, যেখানে দেখতে পাচ্ছ লেভেল 1-এর বেতন রয়েছে 17,000 থেকে 43,600, 22 থেকে 23,000-এর কাছাকাছি কিন্তু তোমরা শুরুতেই বেতন পেয়ে যাবে এখানে। নাইট গার্ডের ক্ষেত্রেও দেখতে পাচ্ছ লেভেল 1, এবং এখানে সুইপার বা কর্মবন্ধু পোস্টের জন্য কিন্তু লেভেল 1-এর বেতন রয়েছে। লেভেল 1-এর ক্ষেত্রে 22 থেকে 23,000-এর কাছাকাছি কিন্তু তোমরা শুরুতেই বেতন পেয়ে যাবে। এখানে দেখো বয়সের লিমিটের ক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে রাখি 18 থেকে 40 বছর পর্যন্ত সময় পাচ্ছ, এবং 1 জানুয়ারি 2024 ডেট অনুযায়ী ক্যালকুলেট করা হবে। সিলেকশন প্রসেস প্রথমে লিখিত পরীক্ষা, তারপরে স্কিল টেস্ট, তারপরে ইন্টারভিউ হবে, এবং যারা অ্যাপ্লিকেশন করবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে দেখো শিক্ষাগত যোগ্যতা তোমাদেরকে জানিয়ে রাখি কোন কোন পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা কী কী রয়েছে। তো দেখো ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে মাধ্যমিক পাস কিন্তু শিক্ষাগত যোগ্যতা, কিন্তু তার সাথে সাথে এখানে কিন্তু স্টেনোগ্রাফি স্কিল টেস্ট হবে, যেখানে দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে দেখো শর্ট হ্যান্ডে এখানে কিন্তু মিনিমাম স্পিড থাকতে হচ্ছে 80 ওয়ার্ড পার মিনিট শর্ট হ্যান্ডে, এবং টাইপিং স্পিড এখানে থাকতে হচ্ছে 30 ওয়ার্ড পার মিনিট। এটা কিন্তু তোমাকে জাস্ট কোয়ালিফাই করতে হবে স্কিল টেস্টের মধ্যে, ঠিক আছে। মাধ্যমিক পাসের সাথে সাথে এই স্কিল টেস্ট কিন্তু হবে, এটা তোমাকে কোয়ালিফাই করতে হবে। লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য দেখতে পাচ্ছ এখানে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস, এবং তার সাথে বলা হচ্ছে মাস্ট পজেস এ সার্টিফিকেট ইন কম্পিউটার ট্রেনিং, অর্থাৎ কম্পিউটার ট্রেনিংয়ের কিন্তু সার্টিফিকেট থাকতে হবে, এবং তার সাথে এখানে কম্পিউটার অপারেশন এবং টাইপিং রিলেটেড কিন্তু এখানে স্কিল থাকতে হচ্ছে, অর্থাৎ দক্ষতা কিন্তু থাকতে হচ্ছে, তাহলে তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারছো। পরবর্তী প্রসেস সার্ভার পোস্টের জন্য দেখতে পাচ্ছ এখানে ক্লাস 8 পাস এবং বেসিক নলেজ কিন্তু থাকতে হবে কম্পিউটার অপারেশনে, এটা ডিজারেবল, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। গ্রুপ ডি পিওন অথবা ফরাস পোস্টের জন্য দেখতে পাচ্ছ ক্লাস 8 পাস এবং কম্পিউটার নলেজ থাকতে হচ্ছে, এবং নাইট গার্ড পোস্টের জন্য ক্লাস 8 পাস, এবং যেখানে দেখতে পাচ্ছ ছেলেরাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর পরবর্তী কর্মবন্ধু পোস্টের জন্য দেখতে পাচ্ছ ক্লাস 8 পাস, এবং তার সাথে এখানে দেখতে পাচ্ছ ফিজিক্যালি ফিট কিন্তু হতে হবে। তো এই হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এগুলো যদি থাকে তাহলে তোমরা এই সমস্ত পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই হচ্ছে 7টি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে অত্যন্ত ভালো মানের বেতনে এবং গুরুত্বপূর্ণ পোস্টে তোমরা চাকরি পেতে পারো। যারা ভিডিওটি দেখলে নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। অ্যাপ্লিকেশন সংক্রান্ত বা নিয়োগ সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে, আমি তোমাকে সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেবো। এবং তাছাড়া বলে রাখি যারা ভিডিওটি দেখলে লাইক করে দেবে, শেয়ার করে দেবে, তার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।